সকাল, ছুটির দিনের এই সকালবেলায় যারা দীপ্ত টিভির সামনে বসে আছো, তোমাদের সবাইকে আমি ওয়েলকাম করছি ফ্রেশ প্রেজেন্স ফান ফ্লাওয়ার্স এর আজকের এপিসোডে। আজকে আমরা চলে এসেছি জাজিরায় অবস্থিত পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। আয়োজনের শুরুতেই চলো ঘুরে দেখি আমাদের আজকের স্কুল। First bench, last bench, duster, pencil, তারি মাঝে ছোটাছুটি হুটোপুটি খিলখিল, হোমওয়ার্ক যত থাক হাকি বুকি মনটা ধন ধন পড়ে গেল টিফিনের ঘন্টা। এইবার শুরু হলো শোরগোল জোরশোর, শুরু হলো হইচই ফান ফিল হুল্লো, হইচই ফান ফিল হুল্লো, হইচই ফান ফিল হুল্লো। 2023 সাল থেকে পূর্ণোদ্যমে এই প্রতিষ্ঠানের একাডেমিক অগ্রযাত্রা শুরু হয় এবং মাত্র 2 বছরের মধ্যে বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় 3000 শিক্ষার্থী অধ্যয়ন করছে। এই প্রতিষ্ঠানে ইতিমধ্যে বাংলা ভার্সনের পাশাপাশি দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ইংলিশ মিডিয়াম এবং চতুর্থ শ্রেণী পর্যন্ত ইংলিশ ভার্সন চালু করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সর্বকনিষ্ঠ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ হিসেবে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইতিমধ্যে জেলা ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসাবে আমি মনে করি পদ্মা সেতুর উভয় প্রান্তের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে এই প্রতিষ্ঠান অতি স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হবে। খেলা হবে মেলা হবে কথা পুরাণ, হারি জিতি নাহি লাজ মজা হবে খুব, হারি জিতি নাহি লাজ মজা হবে খুব, হবে তামাশা জবর। বন্ধুরা, পুরো স্কুল তো ঘুরে দেখলাম, এবারে এই স্কুলের শিক্ষার্থী বন্ধুদের পরিবেশনায় দেখবো পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ওপরে থিম সং। আলোর মিছিল, আমরা আলোর মিছিল, আমরা আলোর মিছিল, আমরা আলোর মিছিল, আমরা আলোর মিছিল, পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, পদ্মা পারের প্রদীপ, জ্ঞানী শক্তি এই মূল মন্ত্রে লিখিত আলোর মিছিল, আমরা আলোর মিছিল, আমরা আলোর মিছিল, আমরা আলোর মিছিল, আমরা আলোর মিছিল। বিশ্ব রয়েছে কান পেতে ওই শুনলে বিজয়ের গান, মেধা ও মন নিয়ে এগিয়ে যাব আমরা সবুজ প্রাণ, 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 পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, পদ্মা পারের প্রদীপ, জ্ঞানী শক্তি এই মূল মন্ত্রে লিখিত আলোর মিছিল, আমরা আলোর মিছিল, আমরা আলোর মিছিল, আমরা আলোর মিছিল, আমরা আলোর মিছিল। শিক্ষকদের নির্দেশনায় হাঁটছি আগামীর পথ, নীতি আর আদর্শে চলবো না কখনো, আমরা নিয়েছি শপথ, 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 পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, পদ্মা পারের প্রদীপ, জ্ঞানী শক্তি এই মূল মন্ত্রে লিখিত আলোর মিছিল, আমরা আলোর মিছিল, আমরা আলোর মিছিল, আমরা আলোর মিছিল, আমরা আলোর মিছিল।
একদিন বড় হব আমরা খুশি প্রাণ করব এর সংগ্রাম দেশপ্রেম বুকে নিয়ে এগিয়ে যাব রাখবো পতাকার মান 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 পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল পদ্মাবাড়ির প্রদীপ জ্ঞানী শক্তি এগুলো মন্ত্রে লিখিত আলোর মিছিল আমরা 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 আলোর মিছিল দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। বন্ধুরা, এবার তো একটা কবিতা শোনার পালা। অপূর্ব দত্তের লেখা আমাদের কথা আবৃত্তি করে শোনাচ্ছে আমাদের আজকে স্কুলের এক ঝাঁক শিক্ষার্থী বন্ধুরা। চলো শুনে আসি। দিন শুরু হয় ভ্যান গাড়িতে 6:10 খুব যদি কি কোনো না স্কুলে মন বসে ভ্যানের থেকে নামতেই মা ব্যাগটা খুলে বলে, বেঙ্গলি কি নোটস লিখেছো? এসব এখন চলে? বলবে না অঙ্ক ভূগোল জ্যাঠা বাবা কাকা? বন্ধ করো শিক্ষিতের মতো এসব ডাকা। ভূগোল তো নয়, জিওগ্রাফি, অঙ্ক ম্যাথমেটিক্স। এখন তোকে হতেই হবে টোটাল সিস্টেমেটিক। মাসি পিসি কাকি জেঠি সবাই এখন আন্টি। দেখছো না কে স্মার্ট আমার বাবলি এবং বান্টি। সমঙ্গল আকার বুধ বিশ্ব নাচে, রোববারে যাই একটুখানি খেলার সময় বাঁচে। মা বলল, রন্টি তুমি ইংলিশে খুব উইক, আজ থেকে প্লিজ বেহালাটা রপ্ত করো কুইক। বেঙ্গলিটা কি বিচ্ছিরি, এখন কেউ কি পড়ে? ইংলিশ শিখতে ইফ ইকুয়াল লাগিয়ে দিব আরো 6 জন মিসকে। টেকনোলজির যুগে এখন কাঁঠাল গজায় তবে। ভাবছো নাকি বাংলা শিখে রবি ঠাকুর হবে? তোমার লেখাপড়ায় মাসে করছি এত খরচা, তার বদলে তুমি করছো বাংলা ভাষার চর্চা। দুপুরবেলার গুচ্ছখানে বাড়ির অঙ্কের বোঝা ধ্যাত্তেরি চাই, তাও যদি বা একটা হতো সোজা। যখন কিনা ইচ্ছে হলো নাগরদোলায় চড়ার, মা বলবে তাতেও নাকি ক্ষতি হচ্ছে পড়ার। আমার মতো কত মেয়ে ভুলছে পুতুল খেলা, এমনি করে হারাচ্ছে রোজ সবার ছেলেবেলা। বলো না মা, এক একটা দিন এমনি কেন আসে? খেলাধুলার পংক্তিগুলো চোখের সামনে ভাসে। ছোট্ট মেয়ে বেনি শাড়ি, ব্যঙ্গমা ব্যঙ্গমীর বাড়ি, মেঘের বেলায় পক্ষীরাজে টকবগি ওরা। আরো কতই ভাবনা, যেমন রাজার গাড়ি দেখতে কেমন, নৌকা চেপে তোমার সঙ্গে অজানা দিক ঘোরা। রবি ঠাকুর জানি আমি, তুমি তো সেই অন্তর্যামী। খেলাধুলার পদ্মটা তো তোমার নিজের কথায়, তাই তো আমার সকল খেলায় সকাল দুপুর সন্ধে বেলায় তুমি আমায় জড়িয়ে থাকো শান্ত নীরবতায়। হঠাৎ যদি আমার পিঠে কেউ বসিয়ে দিত পরীর ডানা জোড়া, টক বগিয়ে মেঘের ভেতর দিয়ে ছুটিয়ে দিতাম পক্ষীরাজের ঘোড়া। তখন আমি ছোট্টটি নই আর, হাতে থাকতো ঢাল তলোয়ার, মাথায় জুড়ে লাল পাগড়ি বাঁধা। পেরিয়ে সাগর পাহাড় নদী ঘাট, পৌঁছে যেতাম জোড়া দিঘির মাঠ। তুচ্ছ করে পথের বিপদ বাধা, এক একটা দিন হয়তো দিতাম পারি চাঁদের দেশে চরকা বুড়ির বাড়ি। মা গো, তুমি রাগ করো না, একটা কথা শোনো। আমি যদি একলাটি যাই ভয় করো না কোনো, আমি কি সেই পুচকে আছি যেমন ছিলাম আগে? এখন আমায় আটকায় না দশমিকার ভাগে। যখন আমি স্কুলে যাই রোজ পাগড়ি মাথায়, লোকটা দিব্যি একাই ভালুক নাচায় চৌরাস্তার মোড়ে। ডুগডুগিটা লাগিয়ে হাতের ফাঁকে, লাখ ভেলকি লাখ বলে সে হাঁকে। দেখি না তার স্কুলে যাওয়ার তারা, খেলা শেষে চলে যায় সে দূর। ইচ্ছে করে বই খাতা সব ফেলে ওর সঙ্গে বেড়াই ঘুরে ঘুরে। ছুটির পরে কোচিং ফেরত যখন উস্কো চুলে বাড়ির গেটে নামে, তখনও প্রায় গোটা আকাশ জুড়ে ঘুড়ির মেলা, সূর্য অস্ত নামে। সবচাইতে দস্যি দামাল যারা,
হট্টগোলে কাঁপাচ্ছে সারা পাড়া। ইচ্ছে করে ঘুড়ির লাটাই নিয়ে ওদের মতো কাটাই সারা বেলা। রবি ঠাকুর, তুমি আমার কত দিনের চেনা, আমায় তুমি নাই চিনলে, তুমি তো আমার চেনা। আমিও চাই তোমার মতো স্কুলে না গিয়ে দু চোখ ভরে বাইরেটাকে দেখবো জানলা দিয়ে। তোমার গানে অশোক, শিমুল, বকুল, পলাশ ফোটে, তোমার সুরেই মাটির পাড়ে পূর্ণিমা চাঁদ ওঠে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অসামান্য সৃষ্টি আমরা তো গানে গানে বহুবার শুনেছি। চলো না এবার যন্ত্রসঙ্গীতে শোনা যাক। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। এবারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই অমর সৃষ্টি দূরদীপবাসিনীর সাথে দলীয় নৃত্য পরিবেশনা করবে আমাদের আজকের এই স্কুলের এক ঝাঁক শিক্ষার্থী বন্ধুরা।
বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী রে গরে রে গরে রে সা নি সা রে গরে রে সা সা রে গা মা গা রে নি সা রে গরে রে সা tere gete dinna taginda dinna tere gete dinna taginda dinna প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে শুনেছি তোমারে অশান্ত রাগিনী শুনেছি তোমারে অশান্ত রাগিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী বাজাও কি বনসুর পাহাড়ি বাসিতে বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে বাজাও কি বনসুর পাহাড়ি বাসিতে বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে তব কবরে মূলে নব এলাচের ফুল দোলে কুসুম বিলাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী বন্ধুরা দেখছো ফ্রেশ প্রেজেন্টস ফানফিল আওয়ার্স। আমি ইন্টারনেট নিশি রয়েছি তোমাদের সাথে। চলো দেখে নেই কি রয়েছে আমাদের এবারের সেগমেন্টে। দীর্ঘ 6টি বছর ধরে আলো জ্বেলে চলেছে আমাদের এই স্কুলটি, যার প্রমাণ মিলেছে এই বছর এসএসসি পরীক্ষার ফলাফলে পাস সহ উল্লেখযোগ্য সংখ্যক এ প্লাস অর্জন করেছে আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। স্কুলটি ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত হওয়ার কারণে এটা সম্পূর্ণ নিরাপদ, নিরিবিলি ও প্রশান্ত, যার ফলে শিক্ষার্থীরা খুব সহজেই ভালোভাবে পড়াশোনায় মনোনিবেশ করতে পারে। স্কুলের পাঠদানের পরিবেশ মাল্টিমিডিয়া সমৃদ্ধ হওয়ায় শিক্ষার্থীরা খুব সহজেই পড়া আয়ত্ত করতে পারে। সব মিলিয়ে অনন্য সাধারণ এক স্কুল আমাদের এই পিসিপিএসসি। বন্ধুরা ফ্রেশ প্রেজেন্টস ফানফিল আওয়ার্স এর মোস্ট এক্সাইটিং পার্টে চলে এসেছি। গেস হোয়াট, নাও ইটস টাইম ফর গেমস সেগমেন্ট। সরাসরি নিয়ে যাব আমাদের গেমস রাউন্ডে। চলো দেখি কি অপেক্ষা করছে সেখানে। তোমাদের প্রত্যেকের হাতে রাখা আছে 5টা করে বিস্কিট। তো তোমাদেরকে রুলসটা বলে দিই, যখন আমি তোমাদেরকে 3 2 1 0 গো বলবো, এক হাতে বিস্কিট রেখে এক পা ভাঁজ করে তোমরা দাঁড়িয়ে এটা খাওয়া শুরু করবে। কারো হাত থেকে যদি বিস্কিট পড়ে যায় এবং কারো পা যদি ইমব্যালেন্সড হয়ে মাটিতে টাচ করে, তাহলে হি অর শি উইল বি ডিসকোয়ালিফাইড। বিস্কিটগুলো সব খাওয়া শেষ হলে তবেই তোমরা হাত তুলবে। এইভাবে করে আমরা পেয়ে যাব প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চ্যাম্পিয়নকে। তোমরা সবাই রেডি? 3 2 1 and go! First, second, third. Okay, আমরা পেয়ে গেছি আমাদের তিনজন চ্যাম্পিয়ন ফ্রেন্ডসকে। বন্ধুরা গেম সেগমেন্টের পরে এবারে আমাদের প্রাইজ গিভিং সেরিমনি। আমরা অলরেডি পেয়ে গেছি আমাদের তিনজন চ্যাম্পিয়ন বন্ধুকে এবং আমাদের সাথে রয়েছেন সম্মানিত শিক্ষক মণ্ডলী। তাদের কাছ থেকে পুরস্কার এবং মেডেল গ্রহণ করবেন আমাদের তিনজন চ্যাম্পিয়ন ফ্রেন্ডস। তো প্রথমেই ডেকে নেব সানজানাকেও, তৃতীয় হয়েছে। এবারে ডেকে নেব মাইনুলকে, ও দ্বিতীয় হয়েছে। আর এবারে আমাদের চ্যাম্পিয়ন ফ্রেন্ডকে দেখে নেবার পালা। এবার আসবে তাসনিন, ও প্রথম হয়েছে। কংগ্রাচুলেশন। 2
পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট। ফ্রেশ ফানফিল বিস্কিট। আমাদের যাপিত জীবনে ঘটে কত না ঘটনা, তার কিছু সঠিক কিছু বেঠিক, তবে আমরা সবসময় চাই সঠিক পথে চলতে। সেটাকে উপজীব্য করে আমাদের আজকের স্কুলের শিক্ষার্থী বন্ধুরা চমৎকার একটি নাটিকা তৈরি করেছে, এবং যেখানে এন্টারটেইনমেন্টের পাশাপাশি রয়েছে এক সামাজিক বার্তা, সেটাই উপস্থাপন করব এবার তোমাদের সামনে। আরে কামাল ভাই, আপনি এখানে তা কই যাইতেছেন? আরে শহরে মেয়ে এইবার বিতর্ক প্রতিযোগিতায় চান্স পাইছে। কি মাইয়া গো, এত লাই দিতে নাই। লাইয়ের কি হইলো, কি কইবেন কোন? মামুনির এত তর্কাতর্কি না করাইয়া আরামে বিয়ের কাছে সাইরেই ফেলেন। কি কোন? ওর তো বিয়ের বয়সই হয় নাই, ওর তো 18 হয় নাই। আরে মামুনির 18 বছর হইতে হইতে ট্রেন তো ছুইটা যাইবো। পড়াশোনা জানা পোলা, বয়স একটু বেশি, এই ধরেন আমার মতো। চল রে মা, চল চল চল। আরে কামাল ভাই কই যান? ভাইবা দেখি। আচ্ছা কুসুম, বাড়ি যাইতে হইব, চল। ছুটি হয় নাই তো। আহা, কিছু হইব না, বাড়ি যাইতে হইব, চল। আমি আরেকটু খেলি। পরে খেলিস। কেন, বাড়িতে কি হইছে কোন আব্বা? আরে তোর দেখতে আইতাছে। কেন? তোর বিয়া ঠিক করছি। আমি যামু না। এমন করিস না মা, চল। আমি বিয়া করব না, এখন আমি পড়মু। আচ্ছা পড়িস না, এখন চল। ভাই মাছ লইবেন নি ভাই? মাছ পদ্মার ইলিশ মাছ, টাটকা টাটকা ইলিশ মাছ শেষ হয়ে গেল, তাড়াতাড়ি লয়ে যান। মাছ কি ভালো হইব? 100% তাজা। দেখি মাছ। এই যে এটা বড় হইব। এইটা দাও, এইটা এইটা। এইটা আশেপাশে তো কাউরে দেখি না, একলা লইতে পারবেন তো? মজা করো মিয়া। বাড়িতে মনে হয় বিশেষ কুটুম আইছে। আরে কুসুম রে দেখতে আইতাছে। ওর তো বয়স এখন 18 হয় নাই। মাইয়া যা টেনশন তার, এত কথা কওয়ানোর তো কিছু নাই। মাছ ঢুকাও। আপনার দ্বারে মাছ বেচুন না, যান। রাহো মিয়া, নিলাম না তোমার মাছ। মেয়ের বয়স? লেখেন 18। লেখবো 18 বয়স? জি লেখেন। আমি কাজী, আমি সব বুঝি। এত না পেঁচাইয়া তাড়াতাড়ি শুভ কাজটা শেষ করুন। বেনিকা শুভ কিভাবে? বসে কোনো প্রমাণ আছে? আমরা দুইজনে একসাথে বলছি না 18, বিশ্বাস হচ্ছে না? না। কাজী সাহেব 18 হবে, লেখেন। হবে বুঝলাম, হবেটা কবে? আমি এই বিয়ে করতে পারবো না। রাগ করিয়েন না কাজী সাহেব, 18 হবে, লেখেন। হবেটা কবে? সময় হলেই হবে। তাহলে বিয়েটা 18 বছর পরেই হবে। পুরুষ মানুষ এত চিন্তা করে নাকি? পুরুষ মানুষ কি বাল্য বিবাহ করে নাকি? আমি একমত, 18 না হলে আমি এই বিয়ে করব না আব্বা, এখন আমি লেখাপড়া করব। মা তাই হবে। আমি মস্ত বড় ভুল করতে যাচ্ছিলাম, আপনারা সবাই আমার চোখ খুলে দিয়েছেন, আমাকে তুই ক্ষমা করে দে রে মা। বাল্য বিবাহের ফলে ছেলে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য এবং বিনোদনের মতো মৌলিক অধিকার লঙ্ঘিত হয়। দেশে প্রচলিত আইন অনুযায়ী পুরুষদের ক্ষেত্রে 21 বছর এবং নারীদের 18 না হলে তা বাল্য বিবাহ হিসেবে গণ্য করা হয়। আপনার চারপাশে যদি বাল্য বিবাহের মতো ঘটনা ঘটে, তাহলে 109-এ কল দিয়ে জাতীয় সহযোগিতা নিন। আসুন আমরা বাল্য বিবাহকে প্রতিরোধ করি এবং কাউকে না বলি। বন্ধুরা, আজকে আমরা এসেছিলাম পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। দেখতে দেখতে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। নাচ, গান, গল্প, আড্ডায় চমৎকার একটা সময় কাটলো। নিশ্চয়ই তোমাদেরও ভালো লেগেছে। আজকের মতন আমি বিদায় নিলেও আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোন স্কুলে একঝাঁক শিক্ষার্থী বন্ধুদের দুর্দান্ত পারফরমেন্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দীপ্ত টিভির সাথে থাকো।